নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন পোলাওয়ের রেসিপি। এই চিকেন পোলাও বানাতে কিন্তু খুব একটা সময় একদমই লাগে না, আর উপকরণও ভীষণই কম, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই চিকেন পোলাওয়ের রেসিপিটি। চিকেন পোলাও বানানোর জন্য আমি এখানে 4 পিস চিকেন নিয়েছি। 4 পিস চিকেনের ওজন আছে 300 গ্রাম মতন। আর মশলার মধ্যে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা জিরে। আমি এই পুরো মশলাটাই একসঙ্গে জল দিয়ে খুব ভালো করে কিন্তু বেটে নেব। আমি এখানে হাফ ইঞ্চি মতন আদা নিয়েছি, ছোট সাইজের একটা কিন্তু রসুন নিয়েছি, আর নিয়েছি 5টা মতন কাঁচা লঙ্কা আর হাফ চামচ মতন গোটা জিরে। আর লাগছে এখানে গোবিন্দভোগ চাল। আমি এখানে 2 কাপ মতন চাল নিয়েছি, ওজনে কিন্তু 250 গ্রাম চাল আছে এখানে। চালটাকে ভালো করে ধুয়ে একদম জল ঝরাতে কিন্তু রেখে দেব। চালটাকে কিন্তু 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে আমি একটা এরকম ছাঁকনির ওপর রেখে দিয়েছি, যাতে চালের জলটা একদম ঝরে যায়। জলটা ঝরতে থাক ততক্ষণে আমি এদিকে গ্যাসের ওপরে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু সাদা তেলেও অবশ্যই করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 4টে থেঁতো করা এলাচ, দিয়ে দিচ্ছি 5 থেকে 7টা মতন লবঙ্গ, আর 3 থেকে 4 টুকরো মতন দারচিনি, আর সামান্য একটু জায়ফলও আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবার একবার নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কিন্তু দিয়েছি। পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব, খুব কড়া করে কিন্তু ভাজবো না। পেঁয়াজের কিন্তু হালকা একটা কালার চলে এসেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবার দিয়ে দেব যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল। মশলাটা পেঁয়াজের মধ্যে কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। এবার মশলাটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে কিন্তু কষিয়ে নেব। এখন এই মশলার মধ্যে আর কিছু দেওয়ার মতন নেই। মশলাটা 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষানোর পরে যখন এইরকম একটা শুকনো শুকনো হয়ে যাবে আর তেলটাও ছাড়বে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমেই কিন্তু কষাতে হবে প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে। এবার চিকেনটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। যদি একটু ঢাকা দিয়ে রাখা হয় তাহলে কিন্তু চিকেনের যে জলটা আছে সেই জলটা একদম বেরিয়ে যাবে, তাতেই কিন্তু চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। এখানে আলাদা করে আর জল দেওয়ার একদমই প্রয়োজন হবে না। ঢাকা দিয়ে চিকেনটাকে আমি মোটামুটি রান্না করে নেব। চিকেনটা প্রায় 50% মতন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেব যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে চিকেনের সঙ্গে কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। চালটাও কিন্তু ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেব জল। আমি যেহেতু 2 কাপ পরিমাণে চাল দিয়েছিলাম, তার জন্য আমি 4 কাপ পরিমাণে এখানে জল ব্যবহার করব। যদি পুরনো চাল হয় সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি লাগে, তবে প্রথমেই কিন্তু 1 কাপ অনুযায়ী চালে 1 কাপই জল দিয়ে রান্না করে নিয়ে যদি প্রয়োজন হয় তবেই কিন্তু জল দেওয়া উচিত। একবারে কিন্তু বেশি জল দিলে চালটা গলে যাওয়ার একটা চান্স থাকে। জলটা দিয়ে খুব ভালো করে চালের মধ্যে আমি এভাবে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 12 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে। 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু আমি ঢাকাটা আর খুলবো না। আর এই সময় অবশ্যই একটু আমি লবণটা একবার চেক করে নেব। ঢাকা দেওয়ার আগে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা যদি কারোর বেশি পছন্দ হয় একটু বাড়িয়ে কিন্তু দিতে পারেন। আমি এখানে চিনির পরিমাণটা কিন্তু অল্পই রেখেছি, খুব বেশি কিন্তু দিলাম না। এবার ঢাকা দিয়ে রাখবো। প্রায় 12 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। চালটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তবুও এই সময় দেখে নিয়ে যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু জল দিয়ে আবারও মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিট মতন যদি রান্না করে নেওয়া হয় তাহলে কিন্তু চালটা একদম সেদ্ধ হয়ে যাবে। আমার কিন্তু জলের আর প্রয়োজন নেই। আমি একবার নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে দেবো। আর দিয়ে দেবো ওপর থেকে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে পুরো পোলাওটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি চিকেন পোলাও। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। আমার আজকের এই চিকেন পোলাও রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।
আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলে আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।